চল রে কাবার জিয়ারতে, চল নবীজির দেশ, চল নবীজির দেশ। দুনিয়াদারি লেবাস খুলে পরে হাজির বেশ। হজ আরবি শব্দ, যার অর্থ জিয়ারতের সংকল্প করা। যেহেতু খানায় কাবা জিয়ারত করার উদ্দেশ্যে মুসলমানরা পৃথিবীর চারিদিক থেকে নির্দিষ্ট কেন্দ্র তথা আল্লাহর ঘরে একত্রিত হন, তাই এর নাম রাখা হয়েছে হজ। হজ মুসলমানদের জন্য ফরজ। যারা হজের জন্য ভ্রমণ করতে সক্ষম এবং পরিবার পরিজনের ভরণ পোষণের খরচ রেখে হজে যাওয়ার অর্থ যাদের থাকবে, তাদের জীবনে একবার হজে গমন অবশ্য কর্তব্য। হজ ফরজ হওয়ার শর্ত: মুসলমান হতে হবে, হজ আদায় করার ক্ষমতা থাকতে হবে, স্বাধীন হতে হবে, বালেগ হতে হবে এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে। হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও যারা হজ করে না, তাদের সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন কথা বলেছেন। আল্লাহর ঘর জিয়ারত সহজভাবে করার জন্য যে পরিমাণ টাকা পয়সা প্রয়োজন, তা থাকার পরও যদি কোনো ব্যক্তি তা না করে, তবে তার মৃত্যু হবে ইহুদি বা খ্রিস্টানের মতোই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেছেন, যার কোনো প্রকার অসুবিধা নাই, কোন জালিম বাদশাহ যার পথ রোধ করে নাই, যাকে কোনো রোগ অসমর্থ করে রাখে নাই, তারপরও সে যদি হজ না করেই মারা যায়, তবে সে ইহুদি বা খ্রিস্টান হয়ে মরতে পারে। জীবনে অন্তত একবার আল্লাহর ঘরে হজ ব্রত পালনের জন্য যাওয়া ফরজ। পরিপূর্ণ সামর্থ্যবান হওয়ার সাথে সাথে প্রথমে হজ করে নেওয়া প্রত্যেক মুসলমানের একান্ত কর্তব্য। অনেকে এক্ষেত্রে গাফলতি করেন, অসংখ্য ব্যস্ততার অজুহাতে বছরের পর বছর হজকে ক্রমাগত পিছিয়ে দেন। যারা দেশ বিদেশে ব্যক্তিগত প্রয়োজনে ঘুরে বেড়ান অথচ হজ করেন না, তারা একজন মুসলমান হিসেবে সঠিক কাজ যে করছেন না, তা নির্দ্বিধায় বলা যায়। হজে গমনে সামর্থ্যবান হবার সাথে সাথে তা ফরজ হয়। হজ একবার ফরজ হওয়ার পর তা আদায় না করলে এমনও তো হতে পারে জীবনে কোনো এক অধ্যায়ে আমরা গরিব হয়ে যেতে পারি, হতে পারি অসুস্থ, নিতে পারি চির বিদায়। তাহলে আমাদের ফরজ কাজটি অনাদায়ী থেকে যাবে। অর্থাৎ হজে গমনে সামর্থ্যবান হবার পর যদি আবার কখনো অসমর্থ হই, তাহলেও হজ ফরজ থেকে যায়। মোট কথা, হজে যাওয়ায় সক্ষম হবার পর মুসলমানদের হজ পালনকে প্রধান কাজ হিসেবেই গণ্য করা উচিত। অন্যান্য ইবাদত থেকে হজ স্বাতন্ত্র্যতায় বিশিষ্ট। কাবা শরীফে একত্রিত হয়ে হাজী সাহেবরা নিজ চোখে প্রত্যক্ষ করতে পারেন এর মধ্যে কত কল্যাণ নিহিত আছে। একটি বর্ণনা থেকে জানা যায়, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হজ করার পূর্ব পর্যন্ত ঠিক বুঝতে পারেননি যে ইসলামী ইবাদতগুলোর মধ্যে কোনটি সর্বোত্তম, কিন্তু তিনি যখনই হজ করে এর অন্তর্নিহিত কল্যাণ প্রত্যক্ষ করলেন, তখন স্পষ্ট কণ্ঠে বলে উঠলেন, হজই সর্বোত্তম ইবাদত।